কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের এই শহর। এই ভূমিকম্পের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, ভারতের ঠিক কোথায় এই ভূমিকম্পটি হয়েছে, সমস্ত কিছু একদম ডিটেলসেই আপনাদেরকে লাইভ আপডেটে জানিয়ে দেব। বন্ধুরা, ভারতের কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার রাত 10:35 ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের কাশ্মীরের পদম থেকে 32 কিমি দূরে 4.3 মাত্রায় ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ভূমিকম্পের ফলে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ইতিমধ্যেই ভূতত্ত্ববিদরা জানিয়ে দিয়েছে আবারও ভয়ঙ্কর ভূমিকম্পের সতর্কবার্তা রয়েছে ভারতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে পারে, বিশেষ করে কলকাতা, দমদম থেকে শুরু করে আশেপাশে অর্থাৎ পশ্চিমবঙ্গের আশেপাশে কয়েকটি জায়গায়, মেন মেট্রো শহরের কয়েকটি জায়গায় ভূমিকম্প প্রবণ বলে জানিয়েছে ভূতত্ত্ববিদরা। এই জায়গাগুলিতে প্রচণ্ড ভূমিকম্প হতে পারে। পাশাপাশি জানিয়েছে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনাচ্ছে, পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার ফলেই এই ধরনের ভূমিকম্পগুলো দেখা দিচ্ছে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, উঁচু পার্বত্য এলাকাগুলিতেও ভূমিকম্পের সতর্কবার্তাও জারি করা হয়েছে। আপনাদের প্রত্যেকের মনে আছে যে গত কয়েকদিন আগেই ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল কিন্তু ভারতের আরেকটি জায়গায়, এবং পাশাপাশি ভারত ছাড়াও বিদেশে বিভিন্ন ধরনের ভূমিকম্প আপনারা দেখেছেন। যেমন জাপানে কিছুদিন আগেই ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। তো এই ধরনের ভূমিকম্প হওয়ার সতর্কবার্তা দিয়েছে ভারতে ভূবিজ্ঞানীরা। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন, এবং পাশাপাশি যদি বিশ্ব উষ্ণায়ন না হয় তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ভূমির সংরক্ষণ করতে হবে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।